পুরীর এই ব্লগটা করার উদ্দেশ্যই ছিল আপনাদেরকে তিনটা বিষয় জানানো। বিকল্প রুটে হাওড়ার থেকে পুরী আসা, বিকল্প ট্রেনে পুরীর থেকে হাওড়ার দিকে যাওয়া, আর হোটেলের সম্বন্ধে। কেননা এখানে অনেকেই আছেন যারা বাজেট হোটেল খোঁটেন, কিন্তু সেই বাজেট হোটেলেও যে কতটা খারাপ হতে পারে সেটা আমি আমার এই হোটেলের ব্লগের মাধ্যমে আপনাদেরকে বলে দিয়েছি। হাওড়া রেল মিউজিয়ামের সামনে যে টোটো স্ট্যান্ডটা আছে সেখানে বসে আছি। যাচ্ছি শালিমার ফার্স্ট টাইম, আর শালিমার থেকে যাব পুরী, সেটাও হচ্ছে ফার্স্ট টাইম, কিন্তু ঘুর পথে। সোজা পথে পুরীর কোনো টিকিট পাইনি, তাই আজকে ঘুর পথে পুরী যাচ্ছি। একটি এমন রুটে যেই রুটে সবসময় টিকিট অ্যাভেলেবেল আছে। তো অনেক খোঁজাখুঁজির পরে সেই টিকিটটাকে পেয়েছি। তো দেখি আমার জার্নিটা কীরকম হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও সেই রুটটাকে কিন্তু অ্যাভেল করতে পারবেন, অপশানটা খোলা রাখতে পারবেন। চলুন তাহলে শালিমার স্টেশন পৌঁছোই। শালিমার স্টেশন যেতে গেলে আপনাকে চলে আসতে হবে হাওড়া রেল মিউজিয়ামের সামনে। এই রেল মিউজিয়ামের সামনে প্রচুর টোটো থাকে। এই টোটো করে আপনারা চলে যেতে পারবেন শালিমার স্টেশন। আর এই সাইডটা হচ্ছে আপনার হাওড়ার দিকটা। রেল মিউজিয়াম থেকে শালিমার স্টেশন যেতে সময় লাগে 15 থেকে 17 মিনিট। ভাড়া পড়ে 30 টাকা। রিজার্ভ করে গেলে পরে ভাড়া পড়বে 150 টাকা। ফার্স্ট টাইম ভিজিট করছি এই শালিমার স্টেশনে। আর আমার পাশে এই ট্রেনটা হচ্ছে শালিমার সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস। এটা ধরেই আজকে যাব পুরীর উদ্দেশ্যে। কিন্তু এটা তো পুরী যাবে না, কিন্তু একটি মিড পয়েন্ট আছে ধান কেনাল, সেখানে নামবো, সেখান থেকে আরেকটা ট্রেন ধরবো। তো দারুণ একটা এক্সাইটিং ট্যুর হতে চলেছে এই ট্রেন জার্নিটা। জানি না কীরকম হবে। যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এই ট্রেনটা করে। আর পরবর্তী যে ট্রেনটা আমি নেব বা অন্য যে কোনো ট্রেন আছে ওখান থেকে আপনারা পুরীর উদ্দেশ্যে যেতে পারেন যদি টিকিট না পান। আমি তো টিকিট পাইনি, তাই এই ট্রেনে যাচ্ছি। আর এই ট্রেনে আগেই বলেছি সব সময় টিকিট অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, ট্রেন দিয়ে দিয়েছে 8টা, ট্রেন ছাড়বে 9টা বেজে 20 মিনিট নাগাদ। এই হচ্ছে শালিমার স্টেশন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। আমি দুটো ট্রেন আজকে ট্রাভেল করব। আমার সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে শালিমার সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস, এটি একটি। আর আরেকটা নেব দুর্গ পুরী এক্সপ্রেস। এই হচ্ছে আমার কোচ। দেখুন আপাতত একদম ফাঁকা, এখন 8:30 বাজে, আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। আর আমি ট্রাভেল করছি সাইড লোয়ারে এরকম। এটা হচ্ছে S3 কোচ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত। ছেড়ে চলে যাচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট। ভাগ্য ভালো থাকলে এটাতে পেয়ে যেতে পারতাম, কিন্তু আমি চেষ্টাও করেছিলাম, দেখলাম বেশ মোটা ওয়েটিং লিস্ট চলছে এটার মধ্যে। তাই আর কি বাধ্য হয়ে এই একটি অল্টারনেট রুট বাছতে হলো পুরী যাওয়ার জন্যে। ছেড়ে দিলাম আমরা শালিমার স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 3 এর থেকে। দেখা যাক কাল সকাল 3:40 ডেজিগনেটেড টাইম ধান কেনাল ঢুকতে পারি কি না, না ট্রেন লেট করে ঢোকে। আর আমার যে পরবর্তী কানেক্টিং ট্রেন আছে সেই ট্রেনটা আমি ধরতে পারি কি না আমার রাইট টাইমে, না এই ট্রেনটাও লেট করে ওই ট্রেনটাও লেট করে। যদি ট্রেনটা লেট করে তো কোনো সমস্যা নেই। দেখা যাক কালকে সকাল কটা নাগাদ আমি পুরী ঢুকি। আর এই জার্নিটা কীরকম এক্সাইটিং হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন। আশা করি নতুন একটি রুট যেটা এক্সপ্লোর করছি ভালোই যাবে। তাহলে যদি পুরীর টিকিট না পাই এই অল্টারনেট রুটটাকেও আমি বা আপনারা পরবর্তী সময়ে বেছে নিতে পারবেন পুরী যাওয়ার জন্য। বাড়ির খাবারের থেকে আর বেটার কিছু হয় না। যখনই আসবেন যদি এই রুটে যান আর এই ট্রেনটাই নেন, মনে রাখবেন এই ট্রেনে প্যান্ট্রি কার্ডের সুবিধা নেই। তাই বাড়ির থেকে অথবা স্টেশন থেকে খাবার কিনে নিয়ে উঠবেন। আমি নিয়ে এসেছি পরোটা আর চিকেন। শালিমার থেকে ঢেনকানাল যেতে গেলে স্লিপার ক্লাসের সেকেন্ড এসির আর থার্ড এসির যে ভাড়ার তালিকা সেটা আমি দিয়ে দিলাম। শালিমার সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস প্রত্যেক সোমবার, বুধবার আর শুক্রবার করে শালিমার থেকে ছাড়ে 9টা 20 আর ঢেনকানাল গিয়ে পৌঁছয় 3:40 রাত্রি 2:30। আমরা পাস করে গেছি যাজপুর কেওনঝাড় রোড। স্টেশনটি হচ্ছে আপনার ধানকেনালের আগের স্টেশন। ধানকেনাল ঢুকবে 3:40 রাইট টাইম, মানে ট্রেনটা ঢোকার সময়।
কিন্তু ট্রেন মোটামুটি 20-25 মিনিট ডিলেতেই চলছে। আশা করি 4টে 5-10 নাগাদ ট্রেনটি ধানকেনালে ঢুকে যাবে। আর আমার কানেক্টিং ট্রেন এখনও ডিলেতে চলছে, মনে হয় না 7টার আগে ওই ট্রেনটি আপনার ধানকেনালে ঢুকবে। দেখা যাক ওখানে গিয়ে কতক্ষণ, মানে স্টেশনে গিয়ে কতক্ষণ বসতে হয়। 4:40, 1 ঘন্টা ডিলে করে আমরা এসে নামলাম ঢেনকানাল আমাদের পরবর্তী ট্রেন ধরার জন্যে। এই ঢেনকানাল স্টেশনটাকে দেখুন একবার, পাহাড়ের কোলে কি অপরূপ একটি স্টেশন। স্টেশনে এখন অমৃত ভারতের কাজ চলছে বলে একটু অগোছালো লাগছে, বাট খুব সুন্দর। 2টো প্ল্যাটফর্ম আছে আপাতত, 1 আর 2। ঢেনকানাল স্টেশন থেকে আপনি এক্সপ্রেস অথবা মেমু যে কোনো একটিতে চলে যেতে পারবেন পুরী। আমি এখানে একটি সাইডে লিস্ট দিয়ে দিয়েছি দেখুন, মানে যে মহিমা গোসাই যে ট্রেনটা ওটা হচ্ছে 3:40 রাইট টাইম, কিন্তু আমি তাও 4:30 পরের থেকে সকাল 7টা অবধি ট্রেনের লিস্টগুলো দিয়ে দিচ্ছি, ইনক্লুডিং মেমু। এই একটা 7টার মেমু আছে, এটা ধরেও আপনারা চলে যেতে পারবেন পুরী। এক্সপ্রেসে গেলে আপনার খরচটা বাড়বে, মেমুতে গেলে খরচটা একটু কম হবে। জানিয়ে রাখি, এই মেমু লোকালগুলো অনেক সময় ক্যান্সেল থাকে অথবা পার্শিয়ালি ক্যান্সেল থাকে, তাই যদি আপনারা ধানকেনাল থেকে পুরী লোকাল করে যেতে চাইছেন তাহলে একবার ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা দেখে নেবেন আসার আগে, তাহলে আপনারা এটা বুঝে যেতে পারবেন যে ট্রেনটি চলছে কি চলছে না, অন্যথা আপনারা এক্সপ্রেসেও চলে যেতে পারবেন। এই 18426 পুরী এক্সপ্রেস, যেটা 6:50 দেখাচ্ছে, প্ল্যাটফর্ম নাম্বার 2তে আসবে। যেই লোকালটার কথা বলছিলাম, সেই 7টার যে লোকালটা, সেটা সময় নেয় 3 ঘন্টা 45 মিনিট। আর আজকে আমি যেই এক্সপ্রেসটায় যাচ্ছি, মানে দুর্গ পুরী এক্সপ্রেস, সেটাই সময় নিচ্ছে 4 ঘন্টা 38 মিনিট। তাহলে 1 ঘন্টা আপনার কিন্তু লোকাল কম নিচ্ছে, তো এই জিনিসটা আপনারা বিবেচনায় রাখতে পারেন। সব নাম্বার 2তে ঢুকছে আঙ্গুল পুরী মেমু। এই মেমুটারই আমি কথা বলছিলাম, যেটা 7টার সময় আপনার পুরীর দিকে যায়। এই ট্রেনটা করেও আপনারা অনায়াসে পুরী চলে যেতে পারবেন। যদি আসেন তাহলে এক্সপ্রেসে না করে আপনারা এই লোকালেও টিকিট করে বেরিয়ে যেতে পারবেন, তাহলে 10:30টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন পুরী। ধানকেনাল থেকে পুরী যাওয়ার এটা হচ্ছে বেস্ট গাড়ি, আপাতত তাই মনে হচ্ছে, কেননা যে এক্সপ্রেসে করেছি অলরেডি প্রায় 3 ঘন্টার মতন ডিলে হতে চলেছে। তো পুরী মনে হয় 12টা 12:30টার আগে ঢুকবো না। 4:50-এর ট্রেন 3 ঘন্টা ডিলে করে ঢুকছে 8:20 3 ঘন্টার ওপরে ডিলে মেনটেন করে এসে পৌঁছালাম ভুবনেশ্বর। আমি সাইডে স্লিপার ক্লাসের ভাড়ার তালিকাটা দিয়ে দিচ্ছি। এই ট্রেন প্রত্যেক দিন চলে, আপনি এটাকে ঢেনকানাল থেকে পেয়ে যাবেন 4:50 আর পুরী ঢুকবে সকাল 9:30টায়। কিন্তু আগে যেরকম বলেছি, ট্রেনটি অনেক ডিলে করে, তাই এই ট্রেনটিকে আপনারা অ্যাভয়েড করে যদি মেমু লোকালটাকে ধরতে পারেন পুরী আসার জন্যে, তাহলে সেটা হবে সবথেকে বেস্ট অপশন। আছি আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বর। এখানে বিক্রি হচ্ছে ইডলি, 50 টাকায় কিনে নিলাম। হচ্ছে 3টে ইডলি আর একটা বড়া। অল্টারনেট রুটের জার্নিটা করলাম বটে, অনেক দিন মনে থাকবে যে পুরী এলাম এইভাবে। যাই হোক, তো ট্রেন জার্নিটা আপনারা দেখলেন, ঠিক আছে। যদি আপনাদের পছন্দ হয় আপনারা করতে পারেন, আর বলেইছি কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না। এরপরে চলুন হোটেলে যাব। হোটেলে ফোন করেছিলাম, হোটেলটা কীরকম আমি জানি না, জাস্ট স্বর্গদ্বারের একদম কাছে, এটাই ওর একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। রাতেই আবার ফেরার ট্রেনও আছে, মানে আজকে হচ্ছে শনিবার, কালকে রোববার বাড়ি পৌঁছাবো। তো দেখা যাক, চলুন তাহলে হোটেলে যাই। স্টেশন থেকে একটু বেরিয়ে এরকম টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি স্বর্গদ্বার। উনি 60 টাকা বলেছিলেন, আমি 50 টাকা বলেছি, তাতেই রাজি। স্টেশনের ওখানে অটো চাইছিল প্রায় 250-300 টাকা মতো। বাস দেখছিলাম কিন্তু বাস পেলাম না, বাস পেলে প্রায় 10-15 টাকা দিয়ে চলে আসতে পারতাম। মানে এটি হচ্ছে চৈতন্য স্ট্যাচু। এই চৈতন্য স্ট্যাচুর থেকে আপনি এই গলির ভিতরে ঢুকে যাবেন। এই চৈতন্য স্ট্যাচুর থেকে এইভাবে ভিতরে ঢুকে গেলেন, ওই যে দেখুন শ্মশান, ধোঁয়া বেরোচ্ছে। এটা খুব একটা জ্বালাতনকর বিষয়।
আমাদের জন্যে যারা এইসব এলাকায় হোটেল নেবেন, এখানে বাজেট হোটেল তো অনেক পেয়ে যাবেন। উঠেছি এই হোটেল সি ড্রিম লজে। আমি তো জাস্ট কিছু ঘন্টার জন্য আছি। আপনারা যদি আসেন তো কাইন্ডলি এটা কনসিডার করবেন যে এটা কিন্তু ফ্যামিলিদের জন্য অতটাও ভালো নয়। যারা আপনার কাপল আসছেন, বন্ধুরা আসছেন, তাদের জন্য এই হোটেলটি কিন্তু মোটামুটি চলনসই, কম পয়সায় আপনারা এখানে থাকতে পারবেন। অন্যথায় কিন্তু ফ্যামিলিরা এই হোটেলে উঠবেন না, অতটাও ভালো লাগেনি আমার। রুম কন্ডিশন একদমই ভালো নয়, বেসিক ফ্যাসিলিটিস পর্যন্ত নেই। আর সবথেকে বড় ব্যাপার খুব বালি, আর একদম স্বর্গদ্বারের অপোজিটে, মানে একটা ওই হয় না সবসময় ধোঁয়া, মানে আপনার জানলা দিয়ে আপনার দরজা দিয়ে ঘরে ঢুকছে, এরকম একটা ব্যাপার আছে। আর পুরো ডিম, মানে কোনো আলো নেই, এরকম একটা রুম। প্রায় সবকটাই আমি জিজ্ঞাসা করলাম যে এরকমই রুমের কন্ডিশন এদের। এই হচ্ছে রুম, এই দেখুন। এটা আমি আগোদার থেকে অনলাইন বুক করেছি। বিছানা, পারলে আপনি নিজে চাদর নিয়ে আসবেন, বালিশও যদি আনা যায় তো ওটাও বেটার। আর এখানে একটা জানলা আছে। আচ্ছা, এখানে আছে বাথরুম। বাথরুমে কোমোড নেই, একদম ইন্ডিয়ান। এই যে এই হচ্ছে বাথরুম, কোনো গিজারের কোনো ফ্যাসিলিটিস নেই। উপরে একটা ওরকম খোলা আছে, যা কিছু ঢুকে যেতে পারে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। একটা টিভি আছে, জলের বোতল দিয়েছে, আমি চেয়েছিলাম একটা সাবানটা দিয়েছে। বাস, এই হচ্ছে রুমের কন্ডিশন। পুরীর থেকে হাওড়া ফেরার জন্যে আজ এমন একটি বিকল্প ট্রেন নিচ্ছি যেটিতে টিকিট পাওয়া যায়, আর সেটি হাওড়ার দিকেই যাত্রা করবে, কিন্তু হাওড়া যাবে না। আমার আজকের বিকল্প ট্রেন পুরী দীঘা সুপারফাস্ট। পুরী দীঘা সুপারফাস্ট সমুদ্রকন্যা নামেও পরিচিত। এই ট্রেন প্রত্যেক শনিবার রাত্রি 9:05 ছাড়ে। পুরী দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেসে ফেরার একটাই কারণ হচ্ছে, কেননা আমি যখন টিকিট কাটি তখন দেখি যে অন্য যে রেগুলার ট্রেনগুলো আছে যেগুলো হাওড়ার দিকে যাবে তাতে কোনোতেই টিকিট নেই। আর তখন খুঁজে পেলাম এই সমুদ্রকন্যা এক্সপ্রেসকে, যে প্রত্যেক শনিবার দিন যাতায়াত করে। তাই হাওড়া যখন যাচ্ছি তো সেই রুটেই ট্রেনটি যাচ্ছে। তো আপনারা যারা শনিবার করে বাড়ি ফিরবেন তাহলে আপনারা এই ট্রেনটাকে একটা ভালো বিকল্প হিসাবে দেখতে পারেন, কেননা ভুবনেশ্বর, খড়গপুর, পাঁশকুড়া হয়েই ট্রেনটি যাবে দীঘার উদ্দেশ্যে। তো যারা রেগুলার ট্রেনের টিকিট পাবেন না, এই ট্রেনের টিকিট কাটুন, যেমন আমি ট্রাভেল করছি, আর দেখতে থাকুন ব্লগটাকে, তাহলে আপনারা বুঝে যাবেন শনিবার বেরিয়ে কি করে সকাল সকাল আপনারা পৌঁছে যেতে পারবেন আপনাদের ডেস্টিনেশন হাওড়া। কাল সকাল 4:08 নাগাদ পাঁশকুড়া পৌঁছবে। আমি আবার টিকিট কেটে রেখেছি সামেলেশ্বরী এক্সপ্রেসে। এক্সপ্রেস আবার 3:30 নাগাদ পাঁশকুড়া পৌঁছয়, কিন্তু মোটামুটি আমি দেখছি ট্রেনটা অনেকখানি ডিলে করে। কালকে দেখাচ্ছে 4:30-5টা নাগাদ ঢুকবে আপনার পাঁশকুড়া। যদি ওটা হয় তাহলে ওটা ধরে ডাইরেক্ট চলে যাব হাওড়া। আর যদি খুব ডিলে করে তাহলে আর ওটা ভুল করবে না, যেটা আমি করেছিলাম, ওই একটা অল্টারনেটিভ রুটকে গিয়ে নিয়ে তাহলে লোকাল ধরে বেরিয়ে যাব হাওড়া। একটু চাটা খেতে হবে। পাঁশকুড়ায় নামি, আর সামলেশ্বরী অনেক ডিলেতে চলছে, প্রায় 4 ঘন্টার উপরে, তাই ট্রেন ধরার কোনো কথা নয়। লোকাল ধরবো, আজকে রোববার, অনেক লোকালেও ক্যান্সেল আছে। দেখা যাক কী লোকাল পাই আর কটায় গিয়ে হাওড়ায় পৌঁছোই। কালকে বলেছিলাম 7:30-8টার মধ্যে পৌঁছবো, কিন্তু দেখা যাক 7:30-8টার মধ্যে পৌঁছতে পারি কি না। নিচে স্ক্রিনে পুরীর থেকে পাঁশকুড়া অবধি স্লিপার, সেকেন্ড এসি, থার্ড এসির আমি ভাড়ার তালিকা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু চেক করে নিন। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে সমলেশ্বরী আপনার টাটনগর আর ঝাড়গ্রামের মাঝামাঝি কোথাও একটা আছে, তো সেটার তো ধরার কোনো চান্স নেই। ঠিক আছে, টিকিটটা কাটি, লোকালে উঠি। 6 নম্বর প্ল্যাটফর্মে আসছে মেদিনীপুর হাওড়া লোকাল। এটা ছিল 5:30-এর, এখন বাজে 5:52, একটু ডিলে করে আসছে।
নারায়ণ বাঙ্গুরিয়াপুরে। আশা করি এই রুটটা আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের সরাসরি টিকিট না পান পুরীর থেকে হাওড়া আসার, তাহলে আপনারা শনিবার করে যে ট্রেনটা আছে সমুদ্রকন্যা এক্সপ্রেস, এটা করেও চলে আসতে পারেন পাঁশকুড়া। তারপর আমি যেভাবে এলাম সেভাবে চলে আসলাম। সাইডে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। সমুদ্রকন্যা মোটামুটি ঢোকে 4:08, 5:30 অবধি যে কোনো ট্রেন আছে রোববার করে, তার একটা লিস্ট দিয়ে দিয়েছি। এবার ও তো ঢোকে আপনার আগে পিছেও ঢুকতে পারে, তো সেই হিসাবে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারবেন হাওড়া। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা সিরিজে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফিজিক্যাল ট্রাভেলগ।